আপনার জন্য বা দেশ এবং জাতির জন্য আপনি কোনো কিছু তৈরি করলেন বা তাদের উদ্দেশ্যে আপনি কিছু বললেন, কোনো কিছু রিপ্রেজেন্ট করলেন, এর বিনিময়ে কি আপনি কোনো বাহবা পেয়েছেন? নিশ্চয়ই তেমন কোনো বাহবা আপনি পাননি। যদি ফানি কোনো কিছু তৈরি করেন, মজার কোনো কিছু তৈরি করেন, ধরুন যে সেটা সমাজের কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজন, সেখানে কিন্তু আপনি বাহবা পাবেন, আপনাকে সবাই রেসপন্স করবে। ওই জিনিসটাকে আমার কাছে মনে হয় অবক্ষয়, যথার্থ চিন্তার ঘাটতি, যথার্থ মূল্যায়নের ঘাটতি। আহমদ ছফাকে সবাই চিনি, তিনি একজন প্রতিযোগিতা লেখক। ওনার যে কথাবার্তাগুলো, ওনার যে লেখাগুলা স্পষ্টভাবে বলা, উনি সাদাকে সাদা বলতেন এবং কালোকে কালো বলতেন। তিনি আমার কথা ও অন্য গ্রন্থে একটা কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেটি হচ্ছে মানুষের একাংশ হচ্ছে পশু, আরেকাংশ হচ্ছে মানুষ। তিনি অবক্ষয়ের সংজ্ঞা দিতে গিয়ে এই কথাটি বলেছেন। এখন তিনি অবক্ষয়ের সংজ্ঞাটা কীভাবে দাঁড় করিয়েছেন? তিনি এভাবে দাঁড় করিয়েছেন, সমাজে যখন ভালো কোনো কিছু তৈরি হলো, সমাজে যখন একটু ভালো লোক তৈরি হলো, একটা ভালো প্রতিষ্ঠান তৈরি হলো, একটা ভালো সংগঠন তৈরি হলো, সেখানে বাহবা দেওয়ার মতো আপনি একটা মানুষই খুঁজে পেলেন না। অপরদিকে অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত, অসামাজিক কোনো কিছু তৈরি হলো, সেখানে ধিক্কার ধ্বনি তোলার মতো একটা মানুষ আপনি পেলেন না। এই জিনিসটাকেই আহমদ ছফা অবক্ষয় হিসাবে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে সমাজের একাংশ হচ্ছে মানুষ, অপরাংশ হচ্ছে পশু। তাই সমাজকে টিকিয়ে রাখার জন্য আমাদের যথার্থ উপলব্ধি এবং যথার্থ মূল্যায়ন করা শিখতে হবে। সাদাকে সাদা বলতে হবে এবং কালোকে কালো বলতে হবে।